নমস্কার। নাগরিক মনে সবাইকে স্বাগত। 2 সপ্তাহের মধ্যে মাদ্রাসা শিক্ষকদের বেতন মেটানোর নির্দেশ। ভারতের বিচার ব্যবস্থা ব্যক্তি বিশেষে, বিচারক বিশেষে সিদ্ধান্ত গ্রহণকে এখন আলাদা হতে চলছে। মাদ্রাসায় ম্যানেজিং কমিটি নিযুক্ত শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের আগামী 2 সপ্তাহের মধ্যে বেতন দিতে হবে। শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারকে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গত 2016 সাল থেকে 2020 সালের মধ্যে রাজ্যের মাদ্রাসাগুলিতে শিক্ষক অশিক্ষক কর্মী নিয়োগ করেছিল ম্যানেজিং কমিটি, কিন্তু সেই নিয়োগ অবৈধ বলেই দাবি রাজ্য সরকারের। জানানো হয়, ম্যানেজিং কমিটি নয়, মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োগ করবে। যদিও মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগের নিয়ম কার্যকর করা হয় 2020 সালে, ফলে তার আগে নিযুক্তদের কেন বেতন দেওয়া হবে না, এই প্রশ্ন তুলে মাদ্রাসা শিক্ষকদের একাংশ শীর্ষ আদালতে মামলা করেছিলেন। 2024 সাল থেকে চলছে সেই মামলা। শিক্ষাকর্মীদের হয়ে এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী দেবদত্ত কামাত, গোলাম মাহিউদ্দিন এবং অনিন্দ্য মুখোপাধ্যায়। রাজ্য সরকারের পক্ষে হাজির ছিলেন রাকেশ দ্বিবেদী, বিচারপতি অভয় এস ওক ও বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চে ছিল শুনানি। বাদী বিবাদী উভয় পক্ষের সওয়াল জবাব শুনে এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, কোনো শিক্ষক বা অশিক্ষক কর্মীর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাহলে রাজ্য সরকার তা খতিয়ে দেখে ব্যবস্থা নিতে পারে, কিন্তু চাকরি যখন হয়েছে বেতন বন্ধ করা যাবে না। 2020 সালে 6 জানুয়ারির আগে যারা শিক্ষক অশিক্ষক কর্মী হিসাবে নিযুক্ত তাদের বেতন দিতেই হবে এবং আগামী 2 সপ্তাহের মধ্যে দিতে হবে। তাহলে ভাবুন সুপ্রিম কোর্টের অবজারভেশনটা কি, এখানে কি বলেছে? কোনো শিক্ষক বা অশিক্ষক কর্মীর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাহলে রাজ্য সরকার তা খতিয়ে দেখে ব্যবস্থা নিতে পারে, কিন্তু চাকরি যখন হয়েছে বেতন বন্ধ করা যাবে না। কে বলছে? দেশের সর্বোচ্চ আদালতের দুজনের বেঞ্চ, বিচারপতি অভয় এস ওক ও বিচারপতি উজ্জ্বল ভুয়ান। তাহলে 26,000 চাকরি বাতিল মামলা, যেটা নিয়ে সারা দেশে তোলপাড়, এই পশ্চিমবাংলায় 2016 সালের নিয়োগ প্যানেল, সেখানে যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তাদের কেন সুপ্রিম কোর্ট প্রসেসের গণ্ডগোল দেখিয়ে বাতিল করলো? এই প্রশ্ন তো থেকেই যায় আমজনতার মনে, নাগরিকদের মনে। আপনারা কি বলবেন? আটকানো যাবে না মাইনে, কড়া বার্তা সুপ্রিমে। দীর্ঘ আইনি লড়াইয়ের পরে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলায় স্বস্তি পেলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মাদ্রাসায় ম্যানেজিং কমিটি নিযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীর একটা বড় অংশ। দীর্ঘদিন কাজ করার পরেও বেতন পাচ্ছিলেন না তারা। শুক্রবার দেশের শীর্ষ আদালতের বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভুইয়ার বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছে 2 সপ্তাহের মধ্যে ওই শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন দিতে হবে। মাদ্রাসাগুলির পড়ুয়াদের স্বার্থে সেখানকার শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন কোনোভাবেই আটকানো যাবে না। শুক্রবার পর্যবেক্ষণে সাফ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের 2 বিচারপতি। উল্লেখ্য, 2016 থেকে 2020 সালের মধ্যে রাজ্যের বহু জেলায় মাদ্রাসায় নিয়োগ করেছিল সংশ্লিষ্ট মাদ্রাসার ম্যানেজিং কমিটি। এরপর